যা কিছু রান্না হয়েছে সব জন্মাষ্টমীর জন্য। তা এখানে আজকে তালের ভাজা পিঠে বানিয়েছি। দেখো ভীষণ সুন্দর দেখতেও লাগছে, নরম তুলতুলেও হয়েছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এক বাটি আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর বেশি চাল গুঁড়ি নেব না, ময়দাটা বেশি নেব। ময়দাটা 2 বাটি নিলাম। আর বেশি চাল গুঁড়ি দিলে শক্ত হয়ে যাবে, সেই জন্য 2 বাটি ময়দা। এবার 1 বাটি চিনি নিয়েছি, মোটা দানা চিনি, ভীষণ মিষ্টি হবে। তো 1 বাটি চিনিতেই হয়ে যাবে। তা আমি 2 বাটি তাল নিয়েছি, তালটা খুবই মিষ্টি, সেই জন্য 1 বাটি। তা কাকুটা বললো তাল মিষ্টি হবে, আর তাল মিষ্টি হওয়ারই কথা, কেন হাঁড়ি তাল। আর একটা তাল পাওয়া যায় তেতকুটে হয়, সেই তালে মিষ্টি হয় না। তা তালটা বেশি করে আমি দেবো, তালের চিনি যখন তালটা বেশি করে দিতে হবে, খেতেও ভালো হবে, সেই জন্য 2 বাটি তাল দিয়েছি। এবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আর একটু মৌরি দিয়েছি, মৌরিটা আমি আর দেখানো হয় না। তা যাই হোক, 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো সুন্দর হয়েছে, এরকম গাঢ় গাঢ় হবে। এবার খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। মোটা হলে আবার কী হবে তো, ভিতরে কাঁচা রয়ে যাবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নেবো। দেখো ভিতরে কাঁচা নেই, পুরো বলের মতন হয়ে গেছে, উল্টাতে পারছি না। দেখো যত উল্টাতে যাচ্ছি উল্টে যাচ্ছে। এরকম করে সব কটা প্রত্যেকটাই আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো সব কটাই এরকম বলের মতন হয়েছে। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আর কি বলো তো, তালের সিজনে, তালের কি সব সিজনে সব ফলই ভগবানকে দেওয়াটা উচিত, দিয়ে তারপর খাওয়াটা উচিত। তা সব কিছু দেওয়ার ইচ্ছাই থাকে ভগবানকে।